গহীন কবরে যাইয়া যদি কোনো মানুষ আটকেয়া যায় তাহলে দুনিয়াতে এই বেঁচে থাইকে আর লাভ কি। আর গহীন কবরে যদি কোনো মানুষ যাইয়া নাজাত পেয়ে যায় তাহলে দুনিয়াতে বেঁচে থাকার দরকার আছে প্রিয় দর্শক। কারণ দুনিয়াটাই তো হলো আমলের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এইখানে তুমি যেমন বীজ বপন করবা পরকালের জিন্দেগিতে তেমন ফলই ভক্ষণ করবা। তুমি যদি ভালো বীজ বপন করো তাহলে ভালো ফসল পাইবা, আর যদি মন্দ বীজ বপন করো তাহলে পরকালের জিন্দেগিতে এই মন্দ ফসলই পাইবা। তো প্রিয় দর্শক, কবরের জিন্দেগিতে যাইবেন, সবাই কবরে চইলা যাইতে হইব। কেউই এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসে নাই। সবাই কবরে একদিন না একদিন চইলা যাইব। কিন্তু কি এমন আমল আমরা করতে পেরেছি যে আমরা আল্লাহর কাছে সে আমলের উসিলা দিয়া, সেই আমলের দোহাই দিয়া নাজাত চাইতে পারবো? এমন কোনো আমল তো আমরা করতে পারি নাই, আল্লাহকে সন্তুষ্টি করতে কোনো দিন পারি নাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 4টি আমলের কথা বলবো, যে এই 4টি আমল যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাদের কবরটা হবে জান্নাতের নাজ নিয়ামত সম্পন্ন একটি বাগিচা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি এমন কবর চান? যদি চেয়ে থাকেন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আহারে, কবরের মধ্যে যাইয়া দুনিয়ার কোনো মানুষের পরিচয় দিলে কোনো কাজে আসবে না। যদি দুনিয়ার মানুষের পরিচয় দিলে কাজে আসতো তাহলে আল্লাহ ওই ঘটনা ঘটাইয়া দেখাইতেন না। কোন ঘটনা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখালেন, ও আবু যর, তাড়াতাড়ি যাও, আমার কন্যা ফাতিমাকে দাফন কাফনের ব্যবস্থা করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন কাফনের ব্যবস্থা করিয়া সবাই মিলিয়া, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন মিলিয়া যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের কাছে নিয়ে আসলেন, তখন তিনি এই কবরকে বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? শেরে খোদা আলীর স্ত্রী, এই আলীর স্ত্রী, যে আলী দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে। ও কবর, এই আলীর স্ত্রীকে তোমার কাছে রাখতেছি, তুমি বেয়াদবি করিও না, বেয়াদবিমূলক আচরণ করিও না। তখন কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যাতে না হয়, তারা হবে জান্নাতের যুবকদের সর্দার, সেই জান্নাতের যুবকদের সর্দারের আম্মা জানকে তোমার মধ্যে রাখতেছি, কবর বেয়াদবি করিও না। কবরের মধ্য থেকে এবারও কোনো আওয়াজ নাই। তৃতীয়বার আবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? সাইয়্যিদাতুন নিসা ওয়াল জান্নাহ, অর্থাৎ জান্নাতের মহিলাদের সর্দার যে হবে তাকে রাখতেছি তোমার মধ্যে। কবর, বেয়াদবি করিও না, সে কিন্তু দুনিয়ায় থাকতেই জান্নাতের টিকিট পাইছে। ও কবর, বেয়াদবি আচরণ করিও না। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই। এবার চতুর্থবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, যার প্রেমে পড়ি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন। যেই নবী জান্নাতে প্রবেশ না করার আগ পর্যন্ত অন্য কোনো নবী তো দূরের কথা, অন্য কোনো উম্মত যাইতে পারবে না। সেই নবীর আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি, কবর বেয়াদবি করিও না। কবরের মধ্য থেকে এবার একটি আওয়াজ আসলো, আমি হলাম অন্ধকার গর্ত, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কে শেরে খোদা আলীর স্ত্রী, কে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, কে জান্নাতের মহিলাদের সর্দার, আর কে নবীজির কন্যা, এই পরিচয় আমার মধ্যে চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। যে আমার মাঝে নেক আমল লইয়া আসতে পারবে তার সাথে আমি ভালো ব্যবহার করব, আর যে আমার মধ্যে নেক আমল না লইয়া আসবে তাকে আমি এমন জোরে চাপ দেব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ওই চাপে
একজন মানুষের হাড় অপর হাড়ের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এতটাই ভয়ঙ্কর কবরের কথাটুকু ছিল। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের ব্যাপারে কবর কত কঠিন কথা বলতে পারে। নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকা বললেন বেঁচে থাকা অবস্থায়, ও ফাতিমা, জাহান্নামের আগুনকে ভয় করো, দুনিয়ার এই সৌন্দর্য বাদ দিয়ে দাও, জাহান্নামের আগুনকে ভয় করো। দেখো, সেইখানে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, কোনো কাজে আসবে না। আর আজকে আমাদের সমাজে কত পীর বাহির হয়েছে, তারা জান্নাতের টিকিট দিয়ে দেয় সাথে সাথে মুরিদদেরকে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে জান্নাতের টিকিট দিতে পারেন নাই। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন দুনিয়া আজকে কোথায় চলে গেছে? তো শুনুন, তো আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথমে জানব কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে, দ্বিতীয়ত জানব কোন সেই 4টি আমল। তো চলুন কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন। এমন সময় তিনি দেখলেন একটা কবর খনন করা হচ্ছে, কাউকে যেন দাফন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের সামনে গিয়ে বসে পড়লেন। পিনপণ নীরবতায় সাহাবায়ে কেরামদেরকে বসে থাকতে বললেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দ্বারা মাটিতে হালকা একটু মৃদু আঘাত করে বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে আজকে আমি বলবো মৃত মানুষের সাথে কি হয়, জীবিত আর এই যে নেককার মানুষের সাথে কি হয়, আর বদকার মানুষের সাথে কি হয়। সাহাবীরা নীরবভাবে শুনতে থাকলেন। নবীজি বললেন, যখন একজন নেককারের মৃত্যুর সময় হয়, তখন আজরাইল আলাইহিস সালাম তার দলবল লইয়া ওই রুহটার কাছে আইসা তাকে সালাম প্রদর্শন করতে থাকে এবং বলতে থাকে, আল্লাহর হুকুমে বের হয়ে যাও। তখন রুহটা এমনভাবে বের হয়ে যায় যেমনইভাবে ছোট্ট শিশু যেমনইভাবে মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ টানতে টানতে ঘুমিয়ে পড়ে, তেমনইভাবে এই একজন নেককার মানুষও ঠিক এমন কষ্টে এই আজরাইল আলাইহিস সালামের হাতে জান কবজ হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাকে এই রুহটাকে লইয়া রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া মোড়াইয়া এবার সুগন্ধিযুক্ত হিসাবে নিয়া সুগন্ধি তার শরীরে মাখিয়া তাকে এই আকাশের দিকে উঠিয়ে নিতে থাকে। আকাশের সব ফেরেশতারা শুধু বলতে থাকে, এটা কে, কার শরীর থেকে এমন মিশকের ঘ্রাণ বের হচ্ছে, কে এমন নেককার, তার পিতামাতাও ধন্য হোক, সেও ধন্য হোক। তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দার রূহটাকে তোমরা কবরের মধ্যে দিয়ে আসো। তখন কবরের মধ্যে দিয়ে দিলে 2 জন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। ওই ফেরেশতা আয়েশা তাকে বলতে থাকে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? তখন সে সব প্রশ্নের উত্তর টাস টাস করে দিয়ে দেয়। কেন দিতে পারে? ওই যে দুনিয়াতে আল্লাহর গোলামি করেছে, নবীজির সুন্নতগুলো মাইনা চলেছে এবং ইসলামের পথে চলেছে, তাই সে দিতে পারে। তখন আল্লাহ গাইবীভাবে আওয়াজ দেয়, ও ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে আমল করেছে আমি মালিককে রাজি খুশি করানোর জন্য। ফেরেশতারা, আজকে আমি মালিক তার প্রতি রাজি খুশি, তাকে তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করিয়ে দাও, সব নিয়ামত দিয়ে দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা মিল করে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কবরটা এতটাই প্রশস্ত করা হবে যে তার চোখ যতদূর পর্যন্ত যায়, অর্থাৎ যতদূর পর্যন্ত যায় তার এই কবরটাকেও ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে এই হাসরের ময়দানের আগ পর্যন্ত সে এই কবরের মধ্যেই জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে একজন বদকার মানুষের রূহ যখন কবজ করা হয়, তখন আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর বিভৎস চেহারা লইয়া তার সামনে আসে, সাথে সাথে আজরাইলকে দেখিয়া এই রূহটা শুধু শরীরের এ মাথা থেকে ও মাথায় দৌড়াইতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম খপ করিয়া ধরিয়া তাকে এমন জোর একটা টান দেয়, তার সব রগগুলো ছিঁড়িয়া যায়। সব শরীরের মধ্যে 360টি জোড়া আছে, 360টি জোড়া টাস টাস করিয়া ভাঙি যায়। প্রিয় দর্শক, সেটা মানুষ বুঝতে পারে না। নবীজি বলেন, একজন মৃত মানুষ, একজন বেঈমানের এমন পানি পিপাসা লাগে, তাকে যদি 7 সমুদ্র 13 নদীর পানিও তার মুখের মধ্যে আইনা দেওয়া হয়, তারপরেও তার পিপাসা মিটবে না।
প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক। তো সেই কষ্ট থেকে বাঁচানোর জন্যই কিন্তু আজকের আমলগুলো বলবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বদকার রুহটাকে দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে পেঁচাইয়া আকাশে নিতে থাকলে আকাশের সব ফেরেশতারা তাকে ধুর ধুর করিয়া তাড়িয়ে দিতে বলে। তাকে বলে, এটা কাকে নিয়ে আসছো? তার শরীর থেকে আজকে কেমন গন্ধ বের হচ্ছে, তাকে নিয়ে যাও, তার উপর আল্লাহর অভিশাপ পড়ুক। এইভাবে বদদোয়া করতে থাকে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা যাও, আমার এই বান্দাটাকে তোমরা কবরের মধ্যে দিয়ে আসো। তার রুহটাকে দেহের মধ্যে দিলে দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে কিছুই বলতে পারে না, সে শুধু বলে, লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, এই নাফরমান দীর্ঘ 60-70 বছর, 40 বছর, 30 বছর, 100 বছর আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করিয়া আমি আল্লাহকে সেজদা দেয় নাই, আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, কবরের আযাবকে বিশ্বাস করে নাই। আজকে তাকে আমি আল্লাহ ধরব। তোমরা তার কবরটাকে জাহান্নাম বানিয়ে দাও, জাহান্নামের যত রকমের শাস্তি আছে সব তার কবরের মধ্যে দিয়ে দাও। এইভাবে সে জাহান্নামের আযাব ভোগ করতে থাকুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ দিবে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, দুইজন ফেরেশতা আসবে যারা চোখেও দেখে না, কানেও শোনে না। তারা সারা জীবন শুধু পিটাইতে থাকবে। কানে শুনলে চোখে দেখলে না মায়া লাগবে, তারা তো কানেও শোনে না, চোখেও দেখে না। আর আপনার চিৎকার তারা কিভাবে শুনবে, আর আপনার কান্না কিভাবে তারা দেখবে? যার জন্য তাদের কোনো মায়া নাই, তারা জীবনেও হাসিও নাই। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা কঠিন হৃদয়ের হবে তারা। নবীজি বলেন, এমন সাপ আল্লাহ দিবে, ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার কোনো ফসলাদি হইতো না। এতটাই ভয়ঙ্কর সেই সাপ। ওই সাপ সারাক্ষণ শুধু ছোবল দিতে থাকবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এমন আযাব থেকে রক্ষা করুক, সারাক্ষণ শুধু আগুনে জ্বালাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে রক্ষা করুক। তো চলুন সেই 4টি আমলের কথা জেনে নেই। 1 নম্বর আমল হলো, নবীজি বলেন, কেউ যদি চায় যে কবরের আযাব থেকে মুক্তি পেতে, সে যেন প্রতি রাতে সূরাতুল মুলক তিলাওয়াত করে। অর্থাৎ ইশারের সালাতের পর সূরাতুল মুলক তিলাওয়াত করবেন। ইনশাআল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষা পাইবেন ইনশাআল্লাহ। এটা আমার কোনো কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দ্বিতীয়ত, ওই আমল করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন। যেই ইস্তিগফারই পারেন না কেন, আস্তাগফিরুল্লাহ এটা যদি পারেন এটাও পাঠ করতে পারেন। যে কোনো ইস্তিগফার পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। আর যদি খাঁটিভাবে তাওবা করতে পারেন, পরিপূর্ণ দিন নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কবরটা হবে জান্নাতের একটি বাগিচা ইনশাআল্লাহ। তো কোন ইস্তিগফার পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করতে পারবেন, অথবা যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও পাঠ করতে পারেন। 3 নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে অনেক ফজিলত রয়েছে। তো 3 নাম্বার আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার দৈনিক পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে, মিজানের পাল্লায় ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আর সর্বশেষ নাম্বার আমল অর্থাৎ 4 নাম্বার আমল হলো তাওবা করবেন ইনশাআল্লাহ। নবীজি দৈনিক 70 বারের অধিক ইস্তিগফার করতেন। আমরা ইনশাআল্লাহ এর বেশি পাঠ করে আল্লাহর কাছে তাওবা করব যে আল্লাহ, আর জীবনেও গুনাহের কাজ করব না। যতদিন করেছি তো করেছি, আর জীবনেও আল্লাহ গুনাহের কাজ করব না। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবাকে পরিপূর্ণভাবে কবুল করে নেবেন। যে ব্যক্তি পরিপূর্ণ তাওবা করে যাইতে পারবে, তার কবরটা আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দেবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে
প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন।